কানাডার ভ্যাঙ্কুভারে এক স্ট্রিট ফেস্টিভ্যালে গাড়ি চালিয়ে ভিড়ের মধ্যে প্রবেশ করার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ৮টার কিছু পরে ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক গাড়ির চালককে আটক করেছে। তবে এখনও হতাহতদের সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। পুলিশ জানিয়েছে এ ঘটনায় ৩০ বছর বয়সী গাড়ি চালককে আটক করা হয়েছে। তিনি ভ্যাঙ্কুভারে বসবাস করেন। হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ মনে করছে এটা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নয়। পুলিশ বলছে গতকাল স্থানীয় সময় রাত ৮টার একটু পর একজন গাড়ি চালক ইস্ট 41 অ্যাভিনিউ ও ফ্রেশার স্ট্রিটে একটি উৎসবে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন। পুলিশ জানিয়েছে, আমরা এই ঘটনার তদন্তে সামনে এগিয়ে যাচ্ছি এবং আরও তথ্য শীঘ্রই জানানো হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফিলিপিনো সংস্কৃতির বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ইঞ্জিনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং এই কঠিন সময়টিতে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায় এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা জানাই। ঘটনার পরপরই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি, নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জাগমিত সিং সহ দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতা শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ঘটনাস্থলে বেশ কয়েকটি পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে আছে। মাটিতে পড়ে আছেন হতাহত ব্যক্তিরা। ঘটনাস্থলে থাকা একটি খাবারের ট্রাকের মালিক বলেন, এটা ভয়াবহ ঘটনা ছিল। তিনি বলেন, গাড়িটি একেবারে সোজা সরাসরি ভিড়ের মধ্যে দিয়ে চলে গিয়েছিল। হাসপাতালগুলোকে আগেই গণহারে আহত রোগী আসার বিষয়ে সতর্ক করা হয়েছিল। ভ্যাঙ্কুভার সান জানিয়েছে, ঘটনার সময় উৎসবস্থলে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কানাডায় আগামী ২৯ এপ্রিল ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা বজায় রেখেছে দেশটি। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।